রাজধানীর সিএনজি পাম্পগুলোতে চলছে গ্যাসের সংকট। রাজধানীর মগবাজার আনুদ্বীপ পাম্পে রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, গ্যাসের যে সংকট চলছে তাতে জনগণ কিভাবে গ্যাস নিতে পারছে, কি রকম ভোগান্তির সম্মুখীন হচ্ছে জানাবেন। রাজধানীর মগবাজারে আনুদ্বীপ মোটরসের একটি সিএনজি পাম্পে এবং আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা দেখেছি যে এই পাম্পে কিন্তু গাড়ির একটা বিশাল সিরিয়াল, যেটা বাংলা মোটর থেকে শুরু হয়ে হোলি ফ্যামিলির যে রাস্তা আছে বাংলা মোটরের দিক থেকে, এখান থেকে একদম পুরো স্কার্টন রোডের স্কার্টন গার্ডেনের যে রোড আছে এই রাস্তা জুড়ে কিন্তু গাড়ির দীর্ঘ একটি সারি আমরা দেখেছি আসার পথেই। এবং এখানে এসে আমরা যেই গাড়িগুলো এখানে অপেক্ষমান রয়েছে এবং যারা গ্যাস নিচ্ছে সেসব গাড়ির ড্রাইভারদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা যারা সিএনজি ড্রাইভার রয়েছে তারা ন্যূনতম 1 ঘন্টা এবং যেসব অ্যাম্বুলেন্স এবং মাইক্রো এবং অন্যান্য যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে তারা 7-8 ঘন্টা ধরে অপেক্ষা করে রাত থেকে তারা কিন্তু গ্যাস নিতে পারছে এবং সেটির পরিমাণও কিন্তু খুবই অপ্রতুল। 300 টাকার জ্বালানি তারা নিতে পারছে এমনটা কিন্তু তারা বলেছেন। এবং আমরা এখানে এসে দেখেছি যে ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন ধরনের মাইক্রো এবং সিএনজি সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে যে অ্যাম্বুলেন্স একজন ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলেছি একটি বেসরকারি হাসপাতালে, তারা বলছেন যে প্রায় রাত থেকে 8 ঘন্টা অপেক্ষা করে তিনি কিছুক্ষণ আগে এই গ্যাস নিতে সক্ষম হয়েছেন। এবং তিনি বলছেন যে এরকম যদি হয় তাহলে যেসব জনসেবার জন্য যেসব গাড়ি রয়েছে, বিশেষ করে রোগীদের সেবার জন্য যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তারা কিন্তু খুবই ভোগান্তি এবং যে জনদুর্ভোগ সে কথাও কিন্তু তারা বললেন। এছাড়া যেই সিএনজিগুলো রয়েছে এগুলো কিন্তু জ্বালানি অপ্রতুলতার কারণে সব সিএনজি কিন্তু জনসেবাও দিতে পারছে না এবং তাদের যে ভাড়া, এই ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু এমন পরিস্থিতি রয়েছে জ্বালানি পাম্পগুলোতে। এবং এখানে আমরা পাম্পের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে জ্বালানির যে প্রেশার, জ্বালানি যে সংকট সেটির কারণে কিন্তু তারা যানবাহনে কিন্তু এই সিএনজি যে গ্যাস রয়েছে এটি কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়ির আসলে দীর্ঘ যেই সারি এটি কিন্তু সুদীর্ঘ এক লাইন আমরা এখানে দেখেছি এবং যে দুর্ভোগ সেটিও কিন্তু বেশ কঠিন। এবং তারা বলছেন যে তারা সরকার এবং প্রশাসন সহ যেই কর্তৃপক্ষ রয়েছে সবার কাছে কিন্তু বিনীত অনুরোধ করেছে যেন এই জ্বালানি সংকট খুব তাড়াতাড়ি নিরসন করা হয়। এবং কেউ অভিযোগও করছেন যে পাম্প মালিকগুলোর প্রতি তারা অভিযোগ করছে যে জ্বালানির যে দাম বা কমিশন রয়েছে সেটি বাড়ানোর যেই একটা চেষ্টা সেটি তারা করছেন, যে কারণে তারা কৃত্রিম সংকট তৈরি করছেন, এমনটাও কিন্তু কেউ অভিযোগ জানিয়েছে। অর্পা, এই ছিল রাজধানীর মগবাজার আনুদ্বীপ সিএনজি গ্যাস স্টেশন থেকে এখনকার মতো খবর। পরবর্তী খবরে আমরা নিশ্চয়ই যুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সেই গ্যাস পাম্পগুলোর অবস্থা এবং জনপরিস্থিতি। ধন্যবাদ অর্পা।